রহমতুল্লাহ, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ছেলেমেয়েরা উঠে গেছে, ব্রেকফাস্ট করবে। সামুদ্রিক সুন্দরী বেলা, অসম্ভব মজার মাছ। যারা খাননি তারা সেটার মজা বুঝবেন না। রাস্তার আইটেমস, খোলা জলের পিঠা, এটা তোমার কাপ, এটা তোমার কাপ। সমস্যা নেই, তোমাকে বলতে দিব। আব্বু আবার কান্না করিও না, আব্বু কান্না এইভাবে করো তুমি হয়তো মনে করো সিন ক্রিয়েট করো। আচ্ছা ওই বড়টা নাও, ওই বড়টা নাও। এই তো হয়েছে। পিঠাও বানানো চলছে। প্রতিদিনকার এই পিঠাটা খুবই মজা, স্বাস্থ্যের জন্য আবার একটু বটে। হ্যাঁ পড়ে যাচ্ছে। জি, রুটি বানানোর ঝামেলা থেকে এটা অনেক বেটার। এটা অনেক বেটার। রুটি বানানোর ঝামেলা আছে, এটা থেকে ঝামেলা কম। যদি এবার রুটিও বানাইতে হয়, রুটি রাতে খাই আমরা। এটা চা দিচ্ছে না? দিবে দিবে, চা দিবে এটাতে। ঝোল নাই, ঝোল নাই, কিছু ঝোল নাই। টাকা দিয়ে কিনে এনে যদি ঝোল ফেলে তাতে কিভাবে হবে? তুমি দুইটা আইটেম পাশাপাশি এরকম টেস্টে দুইটা আইটেম রান্না করলে তখন এমনই হয়। সাধারণত আমাদের ক্ষেত্রে যেটা হয়, দুইটা আইটেম পাশাপাশি রান্না হলে যদি দুইটাই যদি টেস্টি হয়, যে কোনো একটা আইটেম থেকে যায় পরে সেটা ফেলে দিতে হয়। পড়ে যাবে। আমার ছেলের একটা প্লেট দাও। এ হলো আমার ছেলে আব্দুল্লাহ আল ফারাবি, এই হলো আমার মেয়ে আফিফা ইমরোজ। কি অলসতা দেখাচ্ছে, এত অলসতা কেন? চামচ তোমার মনে আসতেছে। আমার ছেলের জন্য চামচ নিয়ে আসো তাড়াতাড়ি, আমার ছেলে খাবে। এই তো আমার ছেলে খাবে এখন। খাচ্ছ? অনেক মজা, অনেক মজা বাবা, অনেক মজা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইয়ারহামুকাল্লাহ, ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম। খাও, খেয়ে থাকো। ওটা হচ্ছে পিঠাকে চা দিয়ে, আপনাদের নয় ঝোল দিয়ে খাই। বিসমিল্লাহ। তুমি চা ফেলে দিচ্ছ কেন? খুবই মজা। নাও, স্বাদ হলো না জি। চা কম দিচ্ছে। আচ্ছা, আব্বু থেকে তোমাকে অনেকগুলো চা দেবো, কেমন? আব্বু দিব, দাঁড়াও। আমার ছেলে আরেকটা চা দাও। খেয়ে ফেলো। আম্মু খেয়ে ফেলো। আব্বু চা কম হচ্ছে, আবার আব্বু থেকে একটু দিব। দিছি, থ্যাংক ইউ বলো। ওয়েলকাম। কম্পিউটার টিপি করতেছে সে, ক্যাপিটাল লেটার এবং কাউন্টিং হচ্ছে। কি করছো তুমি? দিবা লেখা লেখা। মাশাআল্লাহ, এই যে সি, এই যে সি।
আপনার দেরি হচ্ছে অফিসে? অনেক দেরি হয়ে গেছে, কারণ হচ্ছে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। চশমা ব্যবহার করতেছি, অর্থাৎ চশমা নতুন না, নতুন পাওয়ার একটু বাড়ছে, কিন্তু চোখে লাগানোর পর থেকে অ্যাডজাস্ট হচ্ছে না ঠিকঠাক, সমস্যা হচ্ছে, উঁচু নিচু দেখায়। এটা যারা চশমা রেগুলার ইউজ করেন তাদের একটা কমন ব্যাপার। আজ 9 ফেব্রুয়ারি, ঢাকায় একটু বেশি ঠান্ডা পড়ছে, 2 দিন ধরে এর মধ্যে কমে গেছিলো। সব মিলিয়ে আজ ওয়েদার সুন্দর, ঝকঝক একটা দিন, কিন্তু ঠান্ডা একটু বেশি পড়ছে কয়েকদিন ধরে। এর আগে আবার ইয়েই ছিল, তো ঠান্ডা গরমে বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে। যখন ঠান্ডা থাকে তখন ঠিকঠাক থাকে, কিন্তু একবার ঠান্ডা আবার গরম, ফ্যান চালাতে হয়, আবার কদিন পরে গরম পড়তেছে, আবার ঠান্ডা পড়তেছে, এভাবে করে বেবিজরা অসুস্থ হয়ে যায়। আমার ক্ষেত্রেও সেম। আসলাম বাইক নিতে, যাবো অফিসের উদ্দেশ্যে। আসলাম, আজ হচ্ছে রবিবার, গতকালকে শনিবারে আমি অফিসে আসতে 7 থেকে 8 মিনিট লেগেছে, আর আজ ঠিক প্রায় 40 থেকে 45 মিনিট। রাস্তায় এত যানবাহনের চাপ যেটা বলাই বাহুল্য, মানে জাস্ট ওর্স্ট। এখন যাচ্ছি অফিসের দিকে, একদিন যে একটু আগে যাবো সেই সুযোগ নেই। যে কথা আছে না, যেদিন তাড়া বেশি ওই দিন চাপ, জ্যাম আর প্রেশারও বেশি। এগুলো আমার অবস্থা। দিস ইজ দ্য লাঞ্চ মেনু আজকের। তিতা করলা ভাজি নাকি ভাই? এটা বাঁধাকপি। ওরা হাসতেছেন কেন ভাই? মিলন ভাই কি আছে? লিথুনিয়ান ভোটকা ভাই লাঞ্চের সময় খায়। আমি ভোটকা খাই না, আই ডোন্ট লাইক ভোটকা। এখানে নাস্তা, ফলমূল। চিরচেনা যানজট, ঢাকা শহরে কোথাও বেরোয় শান্তি নেই, না বাইক নিয়ে বেরোয় শান্তি আছে, না কোনোভাবে। এই যানজটে জীবন শেষ। 8:14 বাজে, অনেক দেরি হলো অফিস থেকে। আমার চশমার পাওয়ার একটু প্রবলেম হচ্ছে, আজকে কয়েকদিন যাবো ভাবছি, যেতে পারছি না। সকাল 10টায় অফিসে ঢুকছি, তো বিকাল রাত 8টায় 9টায় বেরোচ্ছি, ততক্ষণ চশমার দোকান বন্ধ হয়ে যাচ্ছে। মেবি পাওয়ারে সমস্যা, জানি না, এটার সমাধান হতে কেমন লাগবে। আমরা এখন আছি রাজারবাগ সিগন্যালে, এরপর হচ্ছে শাহজাহানপুর সিগন্যাল, দেন খিলগাঁও ফ্লাইওভার। এক মোড় পার হয়েছি, এখন আরেক মোড়ের জন্য। এটাই হলো শাহজাহানপুর মোড়, ঢাকা শহরের নাইট ভিউ। করলাম, বাইক পার্কিংয়ে রাখলাম, আস্তে আস্তে উঠে যাবো বাসায়। উঠলাম উপরে, আব্বু দরজা খোলো, তাড়াতাড়ি দরজা খোলো। কোথায় তোমরা? ঢুকে ঢুকে আপু ঢুকি, চলো। কয়টা রুটি হবে এখানে? 5-6টার মতো বানাবো, বেশি বানাবো। আজকে 5-6টার মতো বানাবো, বেশি বানাবো না। কেন 5-6টা বানাবা? বেশি করে বানাও, তো মজার মাছ আছে, অসুবিধা কি? বেশি খেলে তো আর ভাত খাওয়া সেম হয়ে যাবে।
দিচ্ছি আপু দাঁড়াও। আমার ছেলে তাকে হোয়াইট কালার ক্লে খুলে দিতে হবে। দেখি দাও আপু দি, হোয়াইট কালার ক্লে। ওটা কি কালার? এটা কি কালার? না এটা হোয়াইট কালার না, এটা হোয়াইট কালার। এটা কি কালার? বলো এটা কি কালার আরিফা? নাম কি? পিচ কালার। এটা এভাবে ধরো তো, এভাবে ধরো তো, দুই হাত দিয়ে এভাবে ধরো, এভাবে করে ধরো। এটাকে ফিনিশিং করতে পারলে মলে, এটাকে মলা বলে বা যে যাই বলে, যাতে করে ঠিকঠাক মতো টেম্পারটা নিয়ে আসতে হয়, তখন রুটিটা বেলতে অনেক ভালো লাগে এবং এটার রুটিটা খেতে অনেক বেশি টেস্ট হয়। যত বেশি ফিনিশিংটা আনা যাবে তত বেশি সফট হবে, কারণ এটা হবে। একটু আটার পাউডার মিশ্রিত করে নিতে হবে। এটার কাজ হচ্ছে অনেকটা একটু তেল লাগানোর মতো, যাতে করে এটা পিড়ির সাথে লেগে না যায়, এবং বেলুন দিয়ে যেটা দিয়ে এটাকে সাইজ করা হচ্ছে সেটার সাথে যেন লেগে না যায়। এতে করে লাগে যায় না, কমন সবাই জানে। তারপরে মোস্ট ইন্টারেস্টিং, সেকেন্ডটা করা হচ্ছে। তারপরে এগুলোকে তাওয়াতে দিয়ে সেঁকা হবে। তুমি কি জন্য আসছো? পানি খেতে? দাও ভাইকে দাও। দুই ভাই বোন মোবাইল টিভি দেখতেছে, এসে পানি খেয়ে গেল। কি করছো আব্বু? ক্লে দিয়ে খেলছো? ছেলে ক্লে দিয়ে খেলছে আর উনি মোবাইল টিপে। এই যে ইমরাজ, আম্মু এদিকে আসো। আম্মু শুনতেছো আব্বুর কথা? এদিকে আসো, কাছে আসো। শুনতেছো না কেন? কাছে আসো, আসো এদিকে আসো। আগে এদিকে আসো, বলছে আসতে বলছি না? তুমি বুঝে আব্বুর কথা শুনো না? আসো তাড়াতাড়ি আসো। কি কই পড়াশোনা করছো তুমি? আরবি পড়াশোনা করছো? তুমি সার্বর্ণ পড়াশোনা করছো, বাংলা না পড়াশোনা, আরবিতে করো নাই? একটু 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 রাখো, ওর পড়াশোনা করে দেখি। এদিকে থাকুক, সমস্যা নেই, একটু এদিকে থাকো। রাখো রাখো রাখো। আমার দাঁড়াবো দেখতেছি, এদিকে আসো। হ্যাঁ এবার বলো, এবার এদিকে থাক। আবার আব্বুকে একটু দেখি বলো, তো আব্বুর সাথে সাথে বলো সানা বলো। এটা এরপর এটা শুনবা, এরপর পড়াশোনা করিও, মানুষ পচা বলবে যে সবাই দেখতেছে তোমাকে। বলো এবার সানাটা বলো। আবার শুয়ে যাচ্ছে কেন? আল্লাহ আল্লাহ গুনা দিবে, হাত পা পাকা করে দিব। দেখছো তোমার ছেলেটা হাত পা পাকা করে দিয়ে, শুনছো? দেখছো? দেখছিলে? আল্লাহ গুনা দিবে। মা পড়াশোনা না করলে, পড়াশোনা করাটা আবশ্যক, ফরজ, বুঝছো? ফরজ মানে কি? খাইছো গাড়ি। আল্লাহ সুবহানাকা
এরপরে হ্যাঁ 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 মাশাআল্লাহ, আমার ছেলে জিলাপি বানাইছে আবার। সুবহানাক আবার আমার ছেলে জিলাপি বানাইছে, কি সুন্দর সাদা জিলাপি, এটা সাদা জিলাপি। আচ্ছা যাও, আবার ওই আরেকটা পিচ, আরেকটা সুন্দর বানানো নিয়ে আসো তো। এই ছিড়িও না, অন্যটা কিছু বানিয়ে নিয়ে আসো যাও। আচ্ছা দেখি সানা একবার বলো সুবহানাক বলো। সবাই দেখতেছে, পচা দেখাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাশাহুদটা বলো তো। ওয়াসসালাওয়াতু, সুন্দর করে বসে পড়ো তো, একটু বসে পড়ো, আর পচা বলবে না। হ্যাঁ হয় নাই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়িবাত। হ্যাঁ আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা বলো। আসসালামু আলাইনা। আপুকে জিলাপি কে দেখাও, আপুকে জিলাপি কে দেখাও। ওয়াও, কি সুন্দর জিলাপি বানাইছে আমার ছেলে, মাশাআল্লাহ। আপু একটু দাও তো, আপু একটু দেখি তো। আপু ধরে দেখি, এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আরেকটা অন্য কিছু ছোট বাসা বুঝে বানাও। এদিক থেকে দেখাচ্ছে, পিছন থেকে দেখাবে, পিছন থেকে ক্যামেরা চলতেছে। হ্যাঁ মাশাআল্লাহ, ও দেখাচ্ছে পিছন থেকে। এই ছিড়িও না, আমার ছেলেটা ছিড়িও। তোমাকে আব্বু আরেকটা, তোমার জন্য আরো আছে একলাই। ফেলে দিছে মোবাইল, তুমি কেন ওকে ইয়া করো? আচ্ছা এবার বলো তো আশহাদু আল্লাহ বলো তো। তো আছে না আরো ক্লে, তোমার জন্য আরো আছে না? বলো আশহাদু আল্লাহ বলো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু। তারপরে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দরুদ শরীফটা বলো তো। ওকে আমার মতে মেয়েদের প্যান্টটা পরাইছে কেন? এটা তোমার প্যান্ট, তোমাকে তো এখন হবে না, ও পড়ছে আর কি, বুঝো নাই? তুমি তো এখন তুমি বড় হয়ে গেছো, বুঝো নাই? এবার আব্বু আল্লাহ আবার ব্যথা দিবে, আবার বাড়ি খেয়েছিস মনে আছে তুমি না পড়ে। এটা আমার প্যান্ট। আচ্ছা তুমি একটু পড়াশোনায় মনোযোগী হও। আগে বললো না এটা আমার প্যান্ট, আমার প্যান্ট ও পড়তে চাইছে। হ্যাঁ না না না, পড়াইতে চাই না, আব্বু পড়াইছি, তোমাকে হবে না, ওকে হচ্ছে, কারণ তুমি বড় হয়ে গেছো সেজন্য। এবার একটু দেখি দূর শরীফটা বলো। আল্লাহুম্মা, তুমি মাথা যেখানে বাড়ি খেতে দেখছো, আবার খাবার হলে আল্লাহ গুনা দি বলো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد محمد وعلى آل محمد كما باركت على إبراهيم واو ما شاء الله وعلى آل إبراهيم إنك حميد مجيد। আবার খাবার বাড়ি পিছনে বলো ইন্নাকা হামিদুম মাজিদ। এখন দোয়া মাসুরা পড়বো আমরা, ঠিক আছে? দোয়ায় মাসুরা এটা দিকে নামাজ পড়তে যখন নামাজে বসে না, তখন সিজদা থেকে উঠে বসে এটা পড়তে হয়। বলো আল্লাহুম্মা ইন্নী যালামতু, এদিকে তাকাও, যালামতু গনা যালামতু
নাফসি 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 সি না সি না সি এটা তো তার মতো চ্যানেল করতেছ বলাম তো নাফসি হ্যাঁ সি এর মতো না সি না সি এ বি সি বলি না ওই সি এর নাফসি ظلما كثيرا ظلما كثيرا كثيرا بلو كثيرا ولا يغفر ولا يغفر يغ بلو يغفر الذنوب এদিকে দেখো না গুণ ذنوب إلا أنت বলো যেটা যে কথা বলে আর শুনতে পায় ওইটা তাদের হচ্ছে হ্যাঁ আচ্ছা বলো আব্বু বলো ওটা বলো না ওয়ালা ইয়াগফিরু যুনুবা না মাইক্রোফোনে চার্জ নেই হ্যাঁ বলো চার্জ নেই চার্জ দিতে হবে হ্যাঁ ওয়ালা ইয়াগফিরু যুনুবা কথাটা এটা শেষ করে দাও এরপর পড়িও এটা শেষ করো ওয়ালা ইয়াগফিরু যুনুবা إلا أنت فاغفر لي مغفرة تم من عندك وارحمني إنك أنت الغفور الرحيم আমার ছেলে পড়তেছে পারবে সে নাসটা বলো তো قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس পড়াশোনা বাদ দিয়ে হইছে দিই আব্বু বলো ফারাবি মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু এদিকে তাকাই বলো আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস من الجنة والناس الرحمن الرحيم بلا بشو بلا قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الذي كده بلا وسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس ما شاء الله سورة فلق برضه بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد ما شاء الله আচ্ছা আবার বলতে সাদাকাল্লাহু এদিকে কি বলতে হবে এদিকে কি সাদাকাল্লাহুল
আযীম। ভেরি গুড, ভেরি গুড। আমাদেরকে এইভাবে করেই খেলার ছলে হলেও বাচ্চাদেরকে পড়াশোনা করাতে হবে। এটা যে শুধু অ্যারাবিক লেভেলের পড়াশোনা করাতে হবে তাই না, যে কোনো পড়াশোনা। আমরা আসলে বাংলাদেশে এরকম উন্নত পরিবেশ নেই, এর কারণ হচ্ছে কোনটার? সূরা নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু বসে বসে পড়ো, এখানে এখানে বসে পড়ো। قل أعوذ برب الناس ملك الناس إله الناس। এখানে বসতে হবে, এখানে বসতে দেখা যাবে তোমাকে। إله الناس বলো, দেখা যাচ্ছে তো? তুমি দেখিও পরে এদিকে থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس এদিকে থেকে বলো। يوسوس في صدور الناس من الجنة والناس। তাহলে এটা কি পড়লা তুমি? সূরা নাস পড়লা। কি পড়লা? এবার সূরা ফালাকটা বলো তো। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات جور طبعا ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকজন আসছে, পড়ানো লেখা নেই, ছোট ভাই বলতেছে। বাচ্চাদেরকে পড়াশোনাগুলো খেলার ছলে পড়াতে চেষ্টা করতে হবে। এক্স্যাক্টলি আমাদের বাংলাদেশে এই ব্যবস্থাটা নেই। এর কারণ হচ্ছে প্রথমত বাজেটের অভাব, যথেষ্ট সরঞ্জামের অভাব, আর্থিক সংকট, সব মিলিয়ে আমাদের স্কুল বা মাদ্রাসাগুলো এমন উন্নত সিস্টেম নেই। কাজেই বাচ্চাদেরকে পড়াটা খেলার ছলে ছলে পড়াতে হবে। অমুসলিম কান্ট্রির কথা যদি হিসাব করে জাপান তার মধ্যে অন্যতম, বাচ্চাদেরকে সব সর্বদা খেলার ছলে পড়াশোনা শেখায়। আর মুসলিম ক্যাটাগরি দেশগুলোর কথা যদি বলে সৌদি আরব, কাতার, কুয়েত, ধনী দেশ, তাদের সাথে আমার তুলনা করা হয় না। কিন্তু বাচ্চাদেরকে অবশ্যই খেলার ছলে পড়াশোনা করাতে হবে। তো আমি যতটুকু অফিস থেকে এসে পারি একটু একটু করি, সবসময় তো আর সম্ভব হয় না। এই তুমি সবগুলা ক্লে বের করে ফেলতেছ, তোমার আম্মু মাইর দিবে কিন্তু। ইমরাজ এটা পড়তে চায় না, এটা একদম পড়তে চায় না। কই তুমি ভালো করে পড়ো, তোমার চাইতে ফারাই বেশি পড়ছে। তো আরবিতে পড়তেছ না, তুমি আরবি পড়তেছ না। আরবি পড়তে হবে না, কোরআন শিখতে হবে না, কোরআন বুঝতে হবে, কোরআন দিয়ে জীবন মানতে হবে। এসব কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে জীবন গড়ি। কিভাবে বলো তো? না আমি বলি, এদিকে সবার সাথে বলো, বলো এসো। এদিকে দেখো, স্থির হয়ে বলো, স্থির হয়ে বলো, বলে এসো এসো কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে জীবন গড়ি। মাশাআল্লাহ। এখান দিয়ে ওই যে দেখেন দেখা যাচ্ছে, এই যে চায়না দেখা যাচ্ছে, আয়নায় দেখছো তোমাকে, আয়নায় দেখা যাচ্ছে। আজকের লাঞ্চ আইটেমে রয়েছে সুন্দরী বেলা, অসম্ভব মজার একটা মাছ, সেটা সামুদ্রিক ফিশ, রয়েছে সালাদ আর রুটি।
সাথে এখানে কিছু ছোলার আইটেমস আছে, এগুলো ডিনার ইনশাআল্লাহ। জি পানি খাবো, তুমি তো একটু পানি খাইছো? পানি খাবো, যা বলেছি ধরো, একটু আগে পানি খাইছে, শুধু নষ্ট করা। ধরো ধরো, বিসমিল্লাহ বলে খাও, বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহ। বিসমিল্লাহ বললে কি হয় বলো তো? আল্লাহ বারাকা দেন। কি বলে? আল্লাহ কি দেন? বারাকা দাও, বারাকা। বারাকা। বাবা তুমি কি করছো? কি বানিয়েছো? আমি আমার প্লেটটাকে গ্রিন কালার করে ফেলছি। ওয়াও, গ্রিন কালার করে ফেলছো প্লেটে? গ্রিন কালার, গ্রিন কালার, গ্রিন কালার, গ্রিন কালার। বেশি সুন্দর। প্লেটে আমি একটা সাথে আরেকটা বেশি গ্রিন কালার করে ফেলছি। কি উল্লুল কালার? কি দুজনে এরকম খেলাধুলা, আবার মারামারি করতে সময় লাগে না। ওদিকে প্রিপারেশন চলছে, এই আবার লেগে গেছে, লেগে গেছে। হ্যাঁ, তুমি তোমার ভাই থেকে কেন নিছো? তোমার ভাই থেকে নিছো কেন? দাও 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 দাও, তুমি তোমার ভাইকে দাও, ভাইকে দাও, ভাই কেন করতেছে? ভাই থেকে বেরিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, দিয়ে দাও। তুমি ওই টুল দাও, টুল দাও, টুল বসুক। আসো আসো, আমরা খাবো। বেশি ফেলছি। হ্যাঁ হ্যাঁ, আসো, ওঠো 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 ওঠো, মাটি আমরা খাবো, এখন খাবো। খাবো আমরা। এ আসো ইমরাজ, ইমরাজ উপরে টুলে বসো। আরে টুলে বসো আগে, তুমি টুলে বসো, চুপ। টুলে বসো, যাও টুলে বসো। ওকে খেপাইও না, যাও। কথা বলতে নিচে নিচে রাখো, নিচে রাখো, নিচে রাখো। বসো, এবার বসো। বড়গুলো তো ডিম হয়ে যাবে, ডিমে গেছে বড় যেটা। আমি ভাত খেতে চাই না। আমি ভাত বসো বসো, তুমি বাইরে বসে যাও। ওদের ভাত খাওয়া দিতেছ? তুমি খেয়ে নাও। আমি আলু খাচ্ছি তো আলু। এই হেলথ ওদের অবস্থা। আর আমি সেটা আর আমি প্লেট দিয়ে সেটা পাঠাবো। কি করবা? প্লেট দিয়ে সেটা পাঠাবো। প্লেট দিয়ে সাদা ভাত খাবা? সাদা ভাত খাবা প্লেট দিয়ে? ওকে। না, এটা ফিশের ডিম। না, ফিশের ডিম, ফিশের ডিম। বিসমিল্লাহ। এটা খাও। সাদা ভাত এরকম বড় সাদা ভাত। এরকম বলবে। ওকে, এরকম আবার বলবো। ফিশকে কি বলবে? মাছ বলবে। ওকে, ফিশকে মাছ বলবো, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা বসো, খাও, খেয়ে ফেলো। করি করো তো। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। ওটাকে একটা খাওয়াতে যেতেছে, মোটাই খেতে চায় না। তো এখন আমি শুরু করতেছি। এই হলো রুটি, মাটির প্লেট নিয়েছে খাওয়ানোর জন্য। আগে খেয়ে নাও, কথা কম। বিসমিল্লাহ, ছোলা দিয়ে শুরু করবো। অনেকে মন্তব্য করতে পারে খাওয়া যায় কিনা, সেটা সাপেক্ষিক, যে যেভাবে খেতে চায়। আপনি কত লম্বা? কথা কম, খাওয়া বেশি, খেতে থাকো। আব্বু আমার তো ছিঁড়ে গেল। এটা হলো খুবই মজার মাছ, সুন্দর বেলা, অনেক সব মজা। আমারটা নাও, ঠিক হয়ে যাবে। এটা করে চুল তেলে নিয়ে যাবে। আমাকে শিখাও তো। এটা শিখাও না। ওয়াও, শিখাও। আমি পারছি না, আমাকে শিখাও না। অসাধারণ মজা। শিখাও। তোমার আম্মু পারে, আম্মু কেটে পারে নাও না। মাছ, নাহলে মাছ খেতে পারবে না তো। কেটে নাও। মাছের চালের ঝোলটাই অনেক মজা লাগতেছে। মাছ এমনিতে অনেক ভালো। ডিনার প্রায় শেষ আমাদের। বাচ্চারা ওটাকে তুলতে দাও। সব বটে দিই। ধরো, একটু ধরো। এখন সাইকেল চালাবে। প্রিপারেশন চলতেছে, সেজন্য তারা হরলিক্স খাবে, সেই জন্য তারা মুখ বানিয়ে দিচ্ছে হরলিক্স। এখন একজন এভাবে আমাকে ঝুঁকাঝুঁকি হয়ে গেছে। খাওয়াও।
এদিকে হরলিক্স খাচ্ছে এভাবে করে, আল্লাহ এভাবে করে হরলিক্স খায়, সব তো পড়ে গেল। এই তুমি কিভাবে করে হরলিক্স খাচ্ছ? চামচ দিয়ে তো এভাবে করে বাইরে ফেলছে কেন? আমার খেতে ইচ্ছা করছে চামচ। বাইরে সব ফেলে দিচ্ছ তো আব্বু। ওই জন্য বড় টুলটার মধ্যে ছোট দাদা এটা নিয়ে যেটা আমার তাকে খুব লম্বা এইরকম বিটেল চকলেট, আবু বিটেল চকলেট। বাবা খাচ্ছ? তো আজকে মোটামুটি হরলিক্স খাওয়ার পর্ব চলতেছে এখানে। এটাই আজকের দিনের শেষ ফুটেজ। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত ভালো থাকুন। এভাবে করে কি বসে আল্লাহ পড়ে যাবে, ব্যথা হবে, ব্যথা হবে। সে পর্যন্ত আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, এই দোয়া করছি। ওটাও চেষ্টা করতে। এই পড়বা, পায়ে ব্যথা হবা, মনে আছে তুমি? না নামা যাও, পায়ে নামে যাও। না ব্যথা হবা, সুন্দর করে খাও, সুন্দর করে হরলিক্স এভাবে খেতে হয় না, হরলিক্স সুন্দর করে খেতে হয়। খাও বাবা, খেয়ে নাও। হ্যাঁ এবার ঢক ঢক করে খেয়ে ফেলো। হ্যাঁ ঢক ঢক, হ্যাঁ এবার ঢক ঢক করে খেয়ে ফেলো। দেখি এখন ঢক ঢক করে খেয়ে ফেলো। ওটা না খাইয়া খালি তাড়াতাড়ি খাও আম্মু। আজকে এখানে ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ব্লগে, নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম। বেবি যাচ্ছে, ছোট্ট একটা কিউট বাবু, কিউট কিউট। এটা একটা কিউট বাবু, দেখি 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 দেখি। ওরে বাবা কত ছোট বাবু। বাবুদেরকে এখন উঠতে হবে, উঠে ঘুমাতে হবে, ঘুমাতে হবে, ঘুমাতে। না 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 না, ইনাফ ইনাফ ইনাফ। কি 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 এগুলো করে না, পচা পচা পচা, এটা কাজ করে না। এরকম করে, তুমি তো মানুষ, তুমি তো মানুষ। বিড়াল, বিড়ালের বাচ্চা ছাড়ছে, তারা বিড়াল বাচ্চা ছাড়ছে দুজনই। তুই তো মানুষ। ও বিড়াল বাচ্চা ছাড়ছে। ভেঙে যাবে, ব্যথা বাবা।